বিকাল 5টার দিকে, 5টার একটু পরে দুইটা বডি আসে আমাদের এখানে নিয়ে আসে। তো আসার পরে আমরা হচ্ছে যে এক্সামিন করে যেটা পাই যে পেশেন্ট এই বডি নিয়ে আসছে অলরেডি ডেড। আমরা ইসিজি করি, আদার্স যা যা ফাইনিস দেখা দরকার সেগুলো দেখি, আমরা পুলিশ কল করি। পুলিশ একটু পরে আসে। তো যেহেতু এটা একটা ড্রাউনিং কেস, মানে যারা নিয়ে আসছে তাদের ভাষ্যমতো হচ্ছে যে পুকুরে পরে মারা গেছে। তো এগুলো একটু অপমৃত্যু, সেহেতু আমাদের নিয়ম অনুযায়ী আমরা পুলিশকে ইনফর্ম করেছি এবং অপমৃত্যু যেটা নিয়ম অনুযায়ী এটা পোস্টমর্টম করার কথা। পোস্টমর্টম করার জন্য আমরা পুলিশকে কল করেছি। এখন আমরা আমাদের ফাইন্ডিংস লিখে রেখেছি যা যা পেয়েছি। আমরা এখানে মৃত অবস্থায় পেয়েছি দুইজনকে, কিন্তু দেখা গেল যে কিছু জিনিস আসছে যে কারণ হচ্ছে আমরা এটা পুলিশকে জানিয়েছি। হ্যাঁ, আমাদের কাছে মনে হচ্ছে ন্যাচারাল না, তার ন্যাচারাল কিছু থাকতেও পারে। এই কারণে হচ্ছে যেটা এবং নিয়ম যেটা ড্রাউনিং আমরা এটা পুলিশ কেস হিসেবে এন্ট্রি করি, এটা পুলিশকে ইনফর্ম করি। বাকি যেটা হচ্ছে প্রশাসনিকভাবে যেটা যদি পোস্টমর্টম লাগে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম করার পর অথবা সেই অনুযায়ী পরবর্তীতে এটা মৃত্যুর কারণ জানা যাবে। সোপান যে ও আমার সম্পর্কে ভাতিজা হয়, ওর দাওয়াতে ও ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, ওর দাওয়াতে ওর ফ্রেন্ড সার্কেল সবাই আসছে বেড়াতে আজকে সকালে। তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে কেউ ছাদে উঠছে ফ্রেন্ড সার্কেল, কেউ রুমে ছিল। সোপান আমার ভাতিজা আর ওই যে আজওয়ার যে ছেলেটি ভাতিজার বন্ধু, ওরা দুজন পুকুরে গেছে, ঘাটে গেছে গোসল করতে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো ওদের এটা পারিবারিক ঘাট, নিজস্ব পুকুর। তো ওইখানে সোপান সাঁতার জানে, কিন্তু ওই ছেলেটা সাঁতার জানে না। ওই ভাতিজার ফ্রেন্ড যে ঢাকার থেকে আসছে, তো ও হয়তো বা পিছলে পড়ে গেছে, না জানি কি হয়েছে, আমি তো শিখছিলাম না। তো ও হয়তো বা ওরা উদ্ধার করতে গেছে। তো একটা পর্যায়ে ওরা চিল্লাচিল্লি ওইখানেই তলায় যায়। তো ওদের দেখে ওদের ছাদে যারা ছিল বা রুমে, ওরা আবার এই গোসলটা দেখতেছিল। ওরা আবার তাড়াতাড়ি, 4তলার ছাদ তো, নামতে নামতে আইসা দেখে ওরা তলায় গেছে। ওদের চিকটি শুই না আমার বড় ভাই আলমগীর এবং শামীম ওর এক চাচা দুজনে আসছে, ওরা পানিতে নামছে সাথে সাথে। তো ডুবাইয়ের পায় নাই। তো একটা পর্যায়ে 10-15 মিনিট পার হয়ে গেছে, একটা পর্যায়ে এবার ওদের পাওয়া গেছে। উঠানোর পরে আমি আবার মুন্সিগঞ্জ শিল্পকলায় ছিলাম, তাড়াতাড়ি অটো নিয়ে গেছি। তো যাইয়া আমি সাথে সাথে দেখি ওরা যাতাযাতি করতেছে, আমি আবার আমার অটোতে করে ওদের দুজনকেই আমি সদর হাসপাতালে নিয়ে আসি। আসার পরে তো ডাক্তার যা বললো। আমাদের এখানে মুন্সিগঞ্জ সদরের পশ্চিম দেওবঙ্গে একটি পুকুর আছে। এই পুকুরে গোসল করতে নেমে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মৃত্যুবরণ করেছে। এখানে তাদের ফ্রেন্ডদের একটা গেট টুগেদার ছিল। মুন্সিগঞ্জের যে স্থানীয় ছেলেটি সোপান নাম, সোপানের বাসায় তার বন্ধুরা সবাই এসেছিল এখানে একটা গেট টুগেদারের মতো করতে। তো এইখান থেকে সোপান এবং সোপানের আরেকজন ফ্রেন্ড যার নাম হচ্ছে আজওয়ার, ওরা দুইজন গোসল করতে নামে পুকুরে। বাকি ফ্রেন্ড যারা ছিল তারা বিল্ডিংয়ের ভিতরেই ছিল এবং অনেকেই তাদের এই গোসল করাটা উপর ছাদ থেকে দেখছিল, তাদের ফ্রেন্ডদেরই কেউ কেউ। তো সোপান যে ছেলেটি সে কিন্তু সাঁতার জানতো, তার যে ফ্রেন্ড আজওয়ার সে সাঁতার জানতো না, সে ডুবে যাচ্ছিল। তখন সোপান তাকে রেস্কিউ করার চেষ্টা করে, কিন্তু শরীর ভারী হওয়াতে সে কিন্তু তাকে রেস্কিউ করতে পারেনি এবং এক পর্যায়ে দুইজনই ডুবে যায়। তো পরবর্তীতে যখন তারা দুজন ডুবে গেছে, তাদের অন্যান্য বন্ধুরা এবং পরিবারের সদস্যরা যারা তারা দেখে দ্রুত তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসে। কিন্তু হসপিটালে নিয়ে আসার পরে কর্তব্যরত যে চিকিৎসক উনি বলেন যে মারা গিয়েছে, এক্সপায়ার করেছে। তো আমরা এই সংবাদ পেয়ে আমরা সাথে সাথেই এখানে ছুটে এসেছি, ওখানে পুকুরের ওখানেও গিয়েছিলাম। এখানে ডক্টরের সাথেও আমরা কথা বলেছি। তো আমাদের পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে আইনগতভাবে আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।